অ্যাসাইনমেন্ট 5 শুরু করতেছি। তো আমাদের এখানে দুইটা ফাইল দেওয়া আছে, encrypt.py আর output.py। encrypt.py তে একটা পাইথন ফাইল দেওয়া আছে, তো আর আউটপুটে একটা অ্যারে দেওয়া আছে। তো এটা থেকে হচ্ছে এই দুইটা ইউজ করে রিভার্স ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা হচ্ছে ফ্ল্যাগটা বের করব। তো ফ্ল্যাগটা হচ্ছে এরকম হবে, ব্রেক ইউ, আর যে টেক্সটটা হবে এটার মধ্যে থাকবে। তো আমরা কোডের মধ্যে রান দিয়ে দেখি কোডটাতে কী প্রবলেম আছে। কোডটা অলরেডি কপি করে রাখছি। তো হচ্ছে 15 নাম্বার লাইনে থেকে প্রবলেম দেখাচ্ছে। তো কোডটা ভিজুয়ালাইজ করে দেখি। ভিজুয়ালাইজের জন্য বেস্ট অপশন হচ্ছে পাইথন টিউটর দিয়ে দেখতেছি যে কোডটা এরকম হচ্ছে। কোডটা নিজে বোঝার জন্য একটু মডিফাই করে নিচ্ছে। আর হচ্ছে ভিজুয়ালাইজারে যে লাইব্রেরিগুলো কাজ করে না, তো সেই জন্য হচ্ছে লাইব্রেরি আর হচ্ছে ফ্ল্যাগের যে লাইব্রেরিগুলো হচ্ছে ডিলিট করে দিয়েছে, যে বেস 64। দেন হচ্ছে কোডটা রান দিয়ে দেখি। ফ্ল্যাগ কির মধ্যে দুইটা হচ্ছে দেওয়া আছে। ফ্ল্যাগ হচ্ছে রিভার্স হয়ে যাইতেছে, রিভার্স হয়ে গেল। দেন নতুন একটা এমটি লিস্ট ক্রিয়েট হলো। দেন হচ্ছে ফ্ল্যাগ আর কিয়ের লেন্থ বের করা হলো। আর হচ্ছে এখানে হচ্ছে একটা কাজ করছে যে ফ্ল্যাগের এই টেক্সটের মধ্যে আরেকটা এ অ্যাড করে দিছে, বিকজ ফ্ল্যাগের হচ্ছে লেন্থ 15 ছিল। তো এই লাইনটা ট্রু হওয়ার জন্য ফ্ল্যাগের লেন্থ 16 হওয়া প্রয়োজন ছিল। তো এই জন্য একটা এক্সট্রা এ অ্যাড করে দিছি। দেন এই লাইনটা ট্রু হয়ে গেল। দেন হচ্ছে একটা কে আইডিএক্স নামে ভেরিয়েবল আছে, ওটার ইনিশিয়াল নাম্বার হচ্ছে 0 দেওয়া। দেন এটা গেল। দেন হচ্ছে লুপের মধ্যে আসছে। লুপের মধ্যে এসে লুপের এখানে হচ্ছে এটা ছিল। তো আমার বোঝার সুবিধার জন্য লুপটা একটু মডিফাই করে নিছি। যেমন যে প্রিন্ট ফ্ল্যাগ আই প্রথমটাতে কি আছে, এটা দুইটা প্রিন্ট করে। দেন হচ্ছে এই দুইটা হচ্ছে যে আউটপুট আসবে ওইটার এক্সঅর করে ওইটার হচ্ছে আউটপুট আসবে। তো এটার জন্য মডিফাই করে একটা প্রিন্ট দিছি। প্রিন্ট দিয়ে হচ্ছে এটা দেখতে পারবো। তো আমরা যদি কোডের সামনের দিকে আগাই, ইনিশিয়াল আই এর জন্য 0, আর 0 জন্য হচ্ছে প্রথম যে এই দুইটা হচ্ছে এই দুইটা চলে আসতেছে। তারপর নেক্সট যদি করি, এটার আস্কি ভ্যালু দুইটা বের করছে, যে এটার আস্কি ভ্যালু আর এটার আস্কি ভ্যালু হচ্ছে এত। তো আস্কি মানে এটা কাজ করবে এরকম যে এক্সর কাজ করবে। ফার্স্টে হচ্ছে আস্কি ভ্যালুটা বাইনারিতে নিয়ে বাইনারিতে দেন হচ্ছে দুইটা এক্সর করে, যেরকম যে সিমিলার হলে হচ্ছে এক্সর যদি যেভাবে কাজ করে একটু দেখি। এক্স্যাক্টলি জাস্ট সিমিলার হলে 1 হবে, আর হচ্ছে ডিফারেন্ট হলে হচ্ছে 0 হবে। তো বাইনারিতে নিয়ে এক্সর করে কোড হচ্ছে ওরকমভাবে কাজ করবে যে দুইটার ভ্যালুটা বাইনারিতে নিবে, দেন হচ্ছে এক্সর করে, দেন যে রেজাল্ট আসবে ওইটাতে আবার ডেসিমেলে কনভার্ট করে, দেন হচ্ছে 47 আসবে। তো এভাবে যদি সবগুলাতেই দেখি সেম ওয়েতে এক্সর করে বাইনারি করে, দেন হচ্ছে বাইনারিটা কনভার্ট করে রেজাল্ট আসতেছে। ওকে, তারপর কোডের মধ্যে যদি এইটা চেঞ্জ এখানে চেঞ্জ করে দিয়ে
ইরোডটা হচ্ছে এখানে আসতেছে, আর ইম্পোর্ট ওটা করেছিল সরি। আচ্ছা কিএল লেন্থ একটু দেখি কত আসতেছে। এনক্রিপ্টেড হওয়ার পরে কিএল লেন্থ হয়ে যেতেছে যে 12। বাট কি লেন্থটা হচ্ছে মডিফাই করে বা যেভাবে আছে সে 8 দেয়া আছে, মানে 8 হয়ে যাবে। তো এখন হচ্ছে বেস 64 কীভাবে কাজ করে সেটা বুঝতে একটু চেষ্টা করি। তো বেস 64 দেখি কীভাবে কাজ করে। বেস 64 হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা বেস 64 ফার্স্ট হচ্ছে যে টেক্সটটা থাকে ওইটারে বাইনারিতে কনভার্ট করে দেন এটারে একসাথে করে তারপর হচ্ছে 6 বিট করে আলাদা করে দেন হচ্ছে ওইটার ভ্যালুটা বের করে। আর বেস 64 এর জন্য হচ্ছে এটা যদি দেখি এনকোডিং টেবিল, বেস 64 গ্রাফ। আচ্ছা যাই হোক বেস 64 এর যে 64 যে বিট রেজাল্টটা আসে ওইটার হচ্ছে 8 বিট 6 বিট করে। এই যে এটা দেখিয়ে দেখি তিন চার পাঁচ 6 বিট করে দেন হচ্ছে অ্যালফাবেট রেজাল্ট আসে এনকোডিং করার মাধ্যমে। তো আমরা ধরে নিতে পারি যে এটার মধ্যে ছিল যে কিলিয়ান ছিল 8টা, আর কিলিয়ান যদি এনকোডিং মানে ওখানে হয় তাহলে এভাবে ধরে নিতে পারি যে হচ্ছে কিলিয়ান আছে 8 আছে, আর হচ্ছে 8-এর ভ্যালু হচ্ছে মানে একটা কি
একটা যে কোনো একটা টেস্কের ভ্যালু হচ্ছে 6, যে বেস 64 এরকমভাবে কাজ করে। তো 8 × 6 হচ্ছে 46 আসতেছে টোটাল কিএল, সরি 46 আসতেছে। তো এইটা থেকে আমরা একটা জিনিস বাইর করতে পারতেছি যে বেস 64-এর যে ইনিশিয়াল আস্কি ভ্যালুটা দিছে ওইটার বাইনারি কোড হচ্ছে 6, মানে বাইনারি লেন্থ হচ্ছে 6 হবে, লাইক দ্যাট। মানে হচ্ছে ইনিশিয়াল যে আস্কি টেক্সট হবে ওইটা হচ্ছে 6 হবে, আর হচ্ছে একটা ছোট ফ্ল্যাগ ফরম্যাট উইল বি ব্রেক ইউ সাম টেক্সট, মানে সাম টেক্সট এই জায়গায় হচ্ছে যে কোনো একটা টেক্সট আমাদের আসবে, আর ব্রেক ইউর এইটুকু পার্ট হচ্ছে কনফার্ম, এইটুকু হচ্ছে 1 2 3 4 5 6, 6টা আছে। দুইটা ভ্যালুর যে দুইটা যে আস্কি ভ্যালু বেরোতেছে ওই দুইটা হচ্ছে এক্সর হয়ে অড ইন্ডেক্সগুলোতে বসতেছে, তো আমরা অড ইন্ডেক্সগুলো ধরে আগাতে পারি। ফার্স্ট হচ্ছে এটা থেকে কপি করে নেই, ইম্পোর্ট বেস 64, যে আউটপুট ভ্যালুটা আছে ওইটা হচ্ছে একটা এর মধ্যে একটা এর মধ্যে রেখে দেই।
তারপর হচ্ছে কি এর জন্য একটা এমটি অ্যারে নিয়ে নিলাম। আমরা কাজ করব হচ্ছে অড নাম্বারগুলো নিয়ে। ফর আই ইন index এই ভ্যালুটার সাথে হচ্ছে আউটপুটের ভ্যালুটার সাথে হচ্ছে এক্সঅর করব। আর আউটপুটের ভ্যালুটা হচ্ছে আমার অড ইন্ডেক্সগুলো আমার প্রয়োজন, তো তার জন্য হচ্ছে I into 2 plus 1। এটা হলে হচ্ছে অড ইন্ডেক্সগুলো কাজ করবে। তো দেখি প্রিন্ট কি দিয়ে কি আসতেছে, কি বেলটা আসতেছে কিনা। একটা ইরর দিচ্ছে, আসলে কোথায় দিচ্ছে। আচ্ছা, লিস্ট আউট অফ রেঞ্জ, বাট কোথায় এরর দিচ্ছে। লিস্ট আউট অফ রেঞ্জ দেখাচ্ছে।
আচ্ছা, ফ্ল্যাগটাকে হচ্ছে যে ফ্ল্যাগটা দেওয়া আছে, ফ্ল্যাগের হচ্ছে মোটামুটি এতটুকু পর্যন্ত শিওর ছিল। এটা একটা হিন্টস দেওয়া ছিল যে ফ্ল্যাগটা হচ্ছে এতটুকু পর্যন্ত শিওর, বাকিটা হচ্ছে আমাদের বের করতে হবে। ওকে, দেন টার্ন করে দিয়ে দেখি যে কিটা চলে আসছে, বাট কিটা রিভার্সে চলে আসছে। তো এটারে আবার রিভার্স করে দেই। ওকে, কিটা হচ্ছে বের করতে পারতেছে। তারপর হচ্ছে এখন ফ্ল্যাগটা বের করতে হবে। তো ফ্ল্যাগটা বের করার জন্য হচ্ছে কোডের মধ্যে কিছু লজিক্যাল চেঞ্জ আনতে হবে। তার জন্য একটা হচ্ছে এমটি আউটপুট ফ্ল্যাগ ইনপুট নেই, আউটপুট এইটা নিলাম। শুরুতে ভ্যালু 0 দিলাম। আর কি লেন্থ হবে হচ্ছে এটা বানাইছি বিকজ যে এই ফ্ল্যাগের মধ্যে আমি যে একটা অ্যারে ক্রিয়েট করছি, ওইটার লেন্থ হবে যে আউটপুটের যে লেন্থ আছে ওইটার সমান। কোডের মধ্যে কোডটা নিয়ে আসি। ফ্ল্যাগের লেন্থটা চেঞ্জ করে এখানে আমরা হচ্ছে আউটপুটের লেন্থটা ট্রাভার্স করব। তো ওই জন্য হচ্ছে এরারটা চেঞ্জ করে নিই। লেন্থ অফ আউটপুট
তারপর হচ্ছে ফ্ল্যাগের আই নাম্বার ইন্ডেক্সে যাবে। এখন যদি প্রিন্ট ফ্ল্যাগ দিয়ে দেখি যে ফ্ল্যাগটা আসতেছে কিনা। এই যে আমাদের ফ্ল্যাগটা চলে আসছে, তো এটা হচ্ছে বাট ফ্ল্যাগটা যে পাইছি এটা হচ্ছে রিভার্স আকারে পাইছি। তো কারণ হচ্ছে আমাদের ফ্ল্যাগটা শুরুতেই রিভার্স আকারে ছিল একদম।
ছাড়া ছাড়া আছে, ওটা হচ্ছে ফার্স্ট একটা একসাথে করে সি আর আই যে ভ্যালুটা আবার হচ্ছে ওইটা হচ্ছে রিভার্স আকার আছে, তো এটাকে আবার এগেইন রিভার্স করতে হবে। আউটপুট ফ্ল্যাগ ফ্ল্যাগ এটাকে রিভার্স করে নিলাম, বাট এটা হচ্ছে এটা এনকোড অবস্থা আছে, এটাকে হচ্ছে বেস 64 এর মাধ্যমে হচ্ছে ডিকোড করতে হবে। যদি এটা ডিকোড করার চেষ্টা করি, আউটপুট ফ্ল্যাগ ওকে, এখানে হচ্ছে কোডে ছিল হচ্ছে এনকোড, এটাকে হচ্ছে ডিকোড করে নিলাম, এটাকে ডিকোড করে নিলাম। তো হচ্ছে দ্যাট ইজ মাই অ্যাকচুয়াল ফ্ল্যাগ, দ্যাটস ইট। এটা হচ্ছে এটা হচ্ছে আমার এক্সপেক্টেড ফ্ল্যাগটা পেয়ে গেছি। তো শুরু থেকে যদি বলি, আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টে দুইটা ফাইল দেওয়া ছিল, একটা হচ্ছে encrypt.py একটা পাইথন কোড, আর একটা হচ্ছে ওইটার আউটপুট দেওয়া ছিল। তো ওইটা থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফ্ল্যাগটা দেওয়া থাকবে, কাঙ্ক্ষিত ফ্ল্যাগটা বের করতে হবে। অ্যান্ড ফ্ল্যাগের ফরম্যাট এরকম হওয়ার কথা ছিল যে ব্রেকিউ, আর হচ্ছে মাঝে হচ্ছে সাম টেক্সট থাকবে, যেটা আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যেটা পাইছি। ইফ ইউ যাই হোক, তো শুরুর দিকে যে কোডটা ছিল ওইটাকে পাইথনে রান করে দেখছি যে এটাতে হচ্ছে এরর দেখাচ্ছিল, তাই হচ্ছে এই জায়গায় এরর দেখাইতেছিল কি লেন্থের মধ্যে। ওকে, দেন এটার আমরা পাইথন ভিজুয়ালাইজার দিয়ে দেখতেছিলাম যে কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি কোডটা। তো এই কোডে পাইথন ভিজুয়ালাইজার হচ্ছে লাইব্রেরিগুলো কাজ করে না, তো লাইব্রেরিগুলো ডিলিট করে দিয়ে এই লাইনটা এক্সিকিউটের জন্য হচ্ছে ফ্ল্যাগের লেন্থটা 16 হওয়া লাগতো। তো ফ্ল্যাগের লেন্থটা হচ্ছে 15 ছিল, ওটার জন্য হচ্ছে একটা এ অ্যাড করে দিছি। দেন হচ্ছে এটা কাজ এ করে দিয়ে 16 করে দেওয়ার পরে কোডটা ঠিকঠাকভাবে রান করতেছিল। আবার একটু দেখি, ওকে ঠিকঠাকভাবে রান করতেছিল। আর হচ্ছে কোড সুবিধার জন্য, আমার বোঝার সুবিধার জন্য কোডে হচ্ছে কিছু মডিফাই করছি। তো মডিফাই করে দেখতে পারতেছি যে দুইটা ভ্যালুর যে আস্কি ভ্যালুটা আসছে ওইটার এক্সর মানে প্রথমে বাইনারিতে নিয়ে তারপর হচ্ছে দুইটাকে এক্সর করে দেন যে রেজাল্ট আসছে ওইটাকে আবার ওই বাইনারি রেজাল্টটাকে আবার হচ্ছে ডেসিমেলে নিয়ে এই রেজাল্টগুলো আসতেছে। তো ওকে, দেন এভাবে রেজাল্টগুলো আসতেছিল। আবার যদি কোডে যাই, কোডের মধ্যে হচ্ছে ফ্ল্যাগের এতটুকু অংশ পেয়ে গেছি, আর হচ্ছে ফ্ল্যাগের জন্য একটা এটা নিয়ে নিছি ডিকোডের এনকোডের জন্য। তো আউটপুট যেটা আছে ওইটা থেকে আমাদের যে অড ইন্ডেক্সগুলো আছে ওগুলোর উপর কাজ করতে হবে। তো অড ইন্ডেক্সগুলোর উপর কাজ করে নিছে, দেন হচ্ছে
কোডের মধ্যে কিছু মডিফাই করে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাগটা পেয়ে গেছি। দ্যাটস ইট, থ্যাংক ইউ।